শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বাত্রিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। ডাক্তার, পরমহংস সারটা নিয়েছে দেখছি। অতঃপর ডাক্তার তাহার হোমিওপ্যাথিক হাসপাতাল সম্বন্ধে অনেক গল্প করিতে লাগিলেন। কত রোগী রোজ আসে তাদের ফদ্দ দেখালেন। বললেন ডাক্তার সালজার এবং অন্যান্য অনেকে তাহাকে প্রথমে নিরুৎসাহ করিয়াছিলেন। তারা অনেক মাসিক পত্রিকায় তাহার বিরুদ্ধে লিখিতেন ইত্যাদি। ডাক্তার গাড়িতে উঠিলেন, মাস্টারও সঙ্গে উঠিলেন। ডাক্তার নানা রোগী দেখিয়া বেড়াইতে লাগিলেন। প্রথমে চোরবাগান, তারপর মাথাখোসার গলি, তারপর পাথুরিয়াঘাটা। সব রোগী দেখা হইলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার পাথুরিয়াঘাটার ঠাকুরদের একটি বাড়িতে গেলেন। সেখানে কিছু বিলম্ব হইল। গাড়িতে ফিরিয়া আসিয়া আবার গল্প করিতে লাগিলেন। ডাক্তার, এই বাবুটির সঙ্গে পরমহংসের কথা হলো, থিওজফির কথা, কর্নেল অলকটের কথা হলো। পরমহংস ওই বাবুটির উপর চটা। কেন জানো? এ বলে আমি সব জানি। মাস্টার, না, চটা হবেন কেন? তবে শুনেছি একবার দেখা হয়েছিল, তা পরমহংসদেব ঈশ্বরের কথা বলছিলেন। তখন ইনি বলেছিলেন বটে যে হাঁ ও সব জানি। তখন তিনি বলেছিলেন বটে বটে যে হ্যাঁ সব জানি, অর্থাৎ সব জানতা, এই কথাটাই ওনার হয়েছিল আর কি, বলেছিল। ডাক্তার, এই বাবুটি সায়েন্স অ্যাসোসিয়েশন 32,500 টাকা দিয়েছেন। গাড়ি চলিতে লাগিল। বড় বাজার হইতে ফিরিতেছে। ডাক্তার ঠাকুরের সেবা সম্বন্ধে কথা কইতে লাগিলেন। ডাক্তার, তোমাদের কি ইচ্ছা একে দক্ষিণেশ্বরে পাঠানো? মাস্টার, না, তাতে ভক্তদের বড় অসুবিধা। কলকাতায় থাকলে সর্বদা যাওয়া আসা যায়, দেখতে পারা যায়। ডাক্তার, এতে তো অনেক খরচ হচ্ছে। মাস্টার, ভক্তদের সেজন্য কোনো কষ্ট নাই, তাঁরা যাতে সেবা করতে পারেন এই চেষ্টা করছেন। খরচ তো এখানেও আছে, সেখানেও আছে। সেখানে গেলে সর্বদা দেখতে পাবেন না, এই ভাবনা। জয় ঠাকুর।